জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা ম্যাথের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, যেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আপনারা এই ভিডিওটা পুরো দেখুন। পুরো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আসবে। একটা স্পিড রেপিডও হবে পরীক্ষা, যে কিভাবে স্পিডলি করা যায় পদ্ধতিতে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে লিখবেন যে আপনাদের কোনখানে আমার কোনখানে অসুবিধা হচ্ছে সে সম্বন্ধে লিখুন, বা কোনো নতুন টাইপের অঙ্ক আপনারা চান, কি কোনো চ্যাপ্টার বুঝতে পারছেন না সেই সম্বন্ধে লিখুন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে আপনারা পরীক্ষা সম্বন্ধে আপডেট পাবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং পরীক্ষা সম্বন্ধে যে কোনো তথ্য আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। চলুন ম্যাথের চ্যাপ্টারটা শুরু করা যাক। প্রথমে কি আছে? এ সমান পি 1+r/100 পাওয়ার এন। এ মানে কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সমৃদ্ধি মূল। অ্যামাউন্ট মানে সমৃদ্ধি মূল। পি মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল। আসল। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। নাম্বার অফ টাইমস, এন সমান নাম্বার, এটা টাইম না, নাম্বার অফ টাইমস ইন্টারেস্ট। ইন্টারেস্টে কত টাইম কি? কখনো আমরা দেখি যে চক্রবৃদ্ধি সুদে 1 বছরের থাকে, কখনো আবার বলে অর্ধবার্ষিকী 6 মাসের, আবার কখনো 4 মাস, কখনো 3 মাস। তো কিভাবে ম্যাথ বার করতে হবে সেটা আমরা আগে আগে দেখবো। আমরা এখনই জানলাম একটা, যে এ সমান অ্যামাউন্ট সমান কি? অ্যামাউন্ট সমান 1+r/100 তারপর এন। তাহলে আমরা একটা আইডিয়া দেখি, যে অ্যামাউন্ট ধরে নিচ্ছি 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট ধরে নিচ্ছি 5%। 5%, সময় হয়ে গেল 2 বছর। 2 বছরে কি ডিফারেন্স হচ্ছে? তাহলে সরি, অ্যামাউন্ট না, প্রিন্সিপাল। প্রিন্সিপাল এ সমান পি 1+r/100 পর এন। তাহলে আমাদের অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট সমৃদ্ধ মূল। সমৃদ্ধি মূল। তাহলে পি সমান কি হচ্ছে? 100। 1+r হয়ে গেল 5/100, এন এর পর 2। তাহলে 100 ব্রেকেটে 100 + 5, নিচে 100 তার পাওয়ার 2। তাহলে 100 গুণিত 100/5/100, 105/100। একটা 100 100 কেটে গেল। 105 আর 105 গুণ করলে কত হচ্ছে? 11,025। 11,025। এটার আইডিয়া আপনাদের আছে যে 100 থেকে 110 যে কোনো সংখ্যা যে গুণ হয়, 100 থেকে 110 গুণ হয়, তাহলে প্রথম সংখ্যাটা যেটা থাকবে 5টা, যে এখানে যেমন 5 আছে তার হোল স্কয়ার, তাহলে 5 5 কত হচ্ছে? 25। তারপরে লাস্ট সংখ্যাটার দুগুণ, 5 দুগুণে 10, তারপরে 1 তার হোল স্কয়ার 1। বুঝতে পারলেন? এইভাবে হোল স্কয়ার বার করা হয় 101 থেকে 110। ঠিক? তাহলে 1125, দুটো জিরোর জন্য দুটো বসে গেল। তাহলে কত হয়ে গেল আমাদের কাছে? 110.25। আমরা তো এটা পেলাম অ্যামাউন্ট। প্রিন্সিপালটা মাইনাস করবো, তাহলে আমরা কি পাবো? প্রিন্সিপাল মাইনাস করলাম 10.25, এটা হলো ইন্টারেস্ট। তাহলে আমরা কত পেলাম? ইন্টারেস্ট 10.25। এটা হলো একটা বেসিক আইডিয়া, কি আমরা কিভাবে করতে পারবো। পরীক্ষার হলে কেমন করব সেটার আইডিয়াটা দেখুন। ধরুন আপনার কি বলেছে? 5% 2 বছরের জন্য, 2 ইয়ার্স। 2 ইয়ার্স। একটা ফর্মুলা কি আছে, যে এ প্লাস বি, এ বি বাই 100। এটা তো জানেন, দুবার বৃদ্ধি পেলে আমরা এটা শতকরা অঙ্কতে লাগিয়েছিলাম। এখন আগে আগে চ্যাপ্টারে আপনার বুঝতে পারবেন। 5% 2 বছর বলেছে, তাহলে এ এর মানও 5, বি এর মানও 5, এ বি এর মানে 5 × 5 ডিভাইডেড বাই 100। 5 5 যোগ করলে কত? 10। 0.5 5 25, 10 আছে, সেই জন্য 0.25। বুঝতে পারলেন? ডাইরেক্ট আমরা এলাম এখান থেকে, ডাইরেক্ট এত করার থেকে এখানে ডাইরেক্ট এসে আমরা অ্যান্সার করতে পারবো। আইডিয়া ঠিক? একটা ফিক্সেশন মেথড আছে, যেমন 5% দেওয়া আছে। 5% দেওয়া আছে। 5% ফিক্সেশন কত? 5/100 মানে 1/20। মানে 20 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তো সুদ কত পাচ্ছেন? 1 টাকা। চক্রবৃদ্ধি সুদে কি হয়? সুদের সুদ পাওয়া যায়। সুদে যেটা হয় সেটা আসলে পরিবর্তন হয়ে ফিরেও তার সুদ পাওয়া যায়। তাহলে কি হচ্ছে? 20 টাকায় আপনি কত পেলেন? 21 টাকা ফার্স্ট বছরে। সেকেন্ড বছরে আপনি কত পেলেন? 20 টাকা দিয়ে 21 টাকা পেলেন। 20 দিয়ে কত হচ্ছে? 400। 21 21 গুণ করলে 441। তাহলে আপনি কত পেলেন? 41 টাকা। 41 টাকা পেলেন 400 টাকায়। তাহলে আমরা আসল কত দেওয়া ছিল এখানে? আসল 100 টাকা দেওয়া ছিল। তাহলে এখানে 100 করব। 100 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে কি হচ্ছে? 41/4। 41/4 মানে 4 × 10 = 40 আর 25। বুঝতে পারলেন? ফিক্সেশনের মাধ্যমেও ম্যাথ করা যাবে। একটা সিম্পল আইডিয়া ধরি।
যদি এমনি থাকে 2 বছর, 2 ইয়ার্স, 2 ইয়ার্সের ফর্মুলা যদি বলে 5% দুবার করে বৃদ্ধি পাচ্ছে, 5% দুবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডাইরেক্টলি আমরা কেমন করব? এবার তো আর অমনি পরীক্ষার হলে তো আমরা অমনি কোষে করতে পারবো না, তাহলে ডাইরেক্টলি কি করবো? যদি বলে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, অ্যামাউন্ট কত হচ্ছে, ডাইরেক্টলি কেমন করব? 5 5 গুণ করব, দশমিক একটা দিলাম, 5 5 গুণ করে 25, যদি দুটো সংখ্যার থেকে বেশি হয়ে যায় তাহলে এইখানে দুটো সংখ্যার থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা বাঁ পাশে নিয়ে আসবো। আর এই দুটো সংখ্যা প্রথম কি হবে দেখুন, এই দুটো সংখ্যার যোগ হবে প্রথম, 5 5 10। প্রথমে কি করলাম, এই দুটো গুণ করলাম, গুণ করে দশমিকের উপরে লিখলাম, দুটো সংখ্যায় লিখবো। আইডিয়াটা দেখুন, দুটো সংখ্যা যদি 125 হতো তাহলে একটা আমি বাঁ পাশে নিয়ে এসে 10কে 1 যোগ করে 11 করতাম, বুঝতে পারলেন? তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 110.25। আমরা জানি অ্যামাউন্ট কি হয়, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস 100 যদি আমি প্রিন্সিপালটা যোগ করি তাহলে অ্যামাউন্ট পাবো, ঠিক? 4%, 4% থাকলে আমরা কি পাবো? 4 4 এ 16, 4 আর 4 যোগ করলে 8%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 8.60%। অ্যামাউন্ট কত হবে? 108.16, 108.16। আবার যদি থাকে 6% করে, 6% এর সুদ কত? তাহলে 6 6 36, 6 6 যোগ করলে 12% আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। অ্যামাউন্ট কত পাবো? 112.36। এমনি ধরুন আপনার 10% দেওয়া আছে, 10%, 10% কি হবে? 10 10 এ 100 হয়ে গেল। 100 এর কি হচ্ছে? 100 মানে লাস্ট দুটো সংখ্যা কি? 0 0, হাতে রইলো 1, 10 আর 10 এ যোগ করলে কত? 20, হাতে রেখে গেছে 21, মানে কত পার্সেন্ট পাবো আমি? 21% পাবো, বুঝতে পারলেন? এখানে এটা হচ্ছে কেমন, প্রথমে 10 10 প্লাস 10 হয়ে গেল, দশমিকের উপরে কি হয়? 10 গুণিত 10, 10 10 এ যোগ গুণ করলে কত? 100। আমি কি বলেছি? ডান দিকের সংখ্যা যেটা থাকবে সেটা দুটো সংখ্যা রাখতে পারবেন, তাহলে আপনার দুটো জিরোই থাকলো, দুটো জিরো লিখলাম। 10 আর এই একটা কি হলো, এই বাঁ পাশে চলে এলো একটা, তাহলে 10 আর 10 এ যোগ করলে 20, আর এক যোগ করলে 21, তাহলে 21%, ঠিক? আর আপনি অ্যামাউন্ট কত পাবেন? 121%। আবার যদি 12% দিয়ে দিল, 12% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 12 বারে কত হচ্ছে? 144। তাহলে 44 লিখলাম, এক হাতে থাকলো, 12 বারে যোগ করে 24, হাতে রেখে 25। এমনি অ্যামাউন্ট কত হবে? 125.44%। আশা করি একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। চলুন অঙ্ক করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করে একটা আইডিয়া। ফার্স্ট অঙ্ক কি বলছে? 2000 টাকায় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে বল? আমরা প্রথমে শিখলাম কি, যে 2% চক্রবৃদ্ধি সুদ কি হচ্ছে? 10 প্লাস 10 দশমিক 10 10 কত হচ্ছে? 100। দুটো সংখ্যা বাম পাশে থাকলে দুটো সংখ্যা করে এই একটাই দিকে চলে এলো, তাহলে কত হচ্ছে? 21, মিনস 21%। 21% গুণিত পার্সেন্টেজ হাঁটলো, আসলে দুটো জিরো কাটা গেল, কত হলো? 20। তাহলে 20 গুণ হবে, 20 গুণ, তাহলে 21 ইন্টু 20 কত হচ্ছে? 420। সি এর অ্যান্সারটা 420 হলো। এটা আমরা কি পদ্ধতিতে করতে পারি? ফ্রিকশন পদ্ধতি। দেখুন 10% মানে কি, ফ্রিকশনে কি হচ্ছে? 1/10, 10/100 কাটাকাটি করে 1/10, মানে 10 টাকায় 11 টাকা পেলাম, 10 টাকায় 11 টাকা পেলাম, ঠিক? 2 বছরে বলেছে, তাহলে 100 100 10 10 গুণ করলে 100, 11 11 121, মানে 100 টাকায় 21 টাকা পেলেন। তাহলে 21/100 গুণিত 2000, দুটো শূন্য কাটা গেল, তাহলে 420 টাকা। আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফর্মুলা, ফার্স্ট ইয়ারে কত পাচ্ছে তিনি? 10%। সেকেন্ড ইয়ারে তিনি পাচ্ছেন 100 টাকা 10%। 100% হলে তার ফার্স্ট বছরে 10%, সেকেন্ড বছরে 10%, আবার সুদ যেটা পেয়েছে তার 10%। তো 10% 10% মানে কত? 1%। তো টোটাল কত হচ্ছে? 10 10 20 1 21, 21%। 100 টাকা পেয়েছে, 21%। তাহলে 2000 টাকায় কত টাকা হবে? দুটো জিরো কাটা গেল, 420 টাকা। অনেক পদ্ধতিতে করা যায়, তার মধ্যে এগুলির মধ্যে 3টি পদ্ধতি হলো এগুলো। নেক্সট কি বলেছে? 20,500 টাকায় 10% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? ডাইরেক্ট আমরা 10% সেম পার্সেন্ট, তাহলে 2 বছরে আমাদের চক্রবৃদ্ধি সুদ কি কত পার্সেন্ট হয়? 21%। তাহলে 21 গণিত আসলে দুটো জিরো পার্সেন্টেজ অনুযায়ী কেটে দিলাম, 205। তাহলে 21 5 21 সঙ্গে 105, 05 5 21 গুণে 42 1 43, 4305 টাকা, বুঝতে পারলেন? আবার যদি ফর্মুলা অন্য ফর্মুলা করতে চান তাহলে
21% কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে 10%, সেকেন্ড ইয়ারও তার 10%, আর ফার্স্ট ইয়ারে 10%-এ 10% কত হচ্ছে 1%, মানে টোটাল কত হচ্ছে 21%। 100 টাকায় 21% হলে 20,500 টাকার কত হবে, দুটো জিরো কেটে দিলাম, তাহলে 5 × 1 = 105, 05 21 × 42 = 43, 4,305। বুঝতে পারলেন? দেখুন সেম 30,000 টাকার আসল 7% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি সুদ বলে না, সমৃদ্ধি মূল কত টাকা হবে? এসএসসি জিডি 2024 এর কোশ্চেন পেপার, জিডির কোশ্চেন পেপার 2024 এর কোশ্চেন পেপার, দেখুন 2024 এর কোশ্চেন পেপার। তাহলে 30,000 টাকা 7 আমরা কেমন বলেছি, প্রথম দুটো গুণ করব, 7 দিয়ে 2 বছরের যখন আইডিয়া থাকবে, তাহলে 2 বছরের আইডিয়া আছে, তাহলে 7 7 49, কোনো হাতে নেই, 7 7 যোগ করে 14। সমৃদ্ধি মূল বলেছে, তাহলে কি করব, তার আগে একটা 100 দিয়ে যোগ করবো, তাহলে 100 যোগ করলে 114, 114 পার্সেন্টেজ আছে, তাহলে পার্সেন্টেজ বাদ, আসলের দুটো জিরো বাদ, কত হলো 300। দশমিকটা হাটিয়ে দাও, ও দশমিকের পর দুটো সংখ্যা আছে, দুটো জিরো কেটে দাও, ডাইরেক্টলি গুণ করে দাও, 3 9 27, 3 4 12 13 14, 3 4 12 1 13, 3 1 3 1 4, 3 1 3, 34347, 34347, রাইট। নেক্সট কি বলেছে, কোনো আসল 20% বার্ষিক সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 4,180 টাকা হয়, তবে আসল কত টাকা? তবে আসল কত টাকা? সিএইচএসএল 2023 এর কোশ্চেন পেপার, 20% বলেছে এবারে, 20% চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে আসলটা কত? এবার চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করে, সুদ কত পার্সেন্ট হবে? 20% 2 বছরে, তাহলে 20 20 এ গুণ করলে কত হয়েছে? 400, 400 হচ্ছে তো, আর 20 20 এ যোগ করলে 40। দেখুন এখানে তিনটে সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা রাখবো, এই সংখ্যাটা বাম পাশে চলে আসবে, তাহলে 40 এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে? 44%। 44% হচ্ছে 4,180 টাকা। তাহলে 100 টাকা কত? 44% বাই 100 গুণিত 4,180। আইডিয়া বুঝলো? এটা চক্রবৃদ্ধি সুদ, এটাও চক্রবৃদ্ধি সুদ, 100 দিয়ে ডিভাইডেড করে দিলাম, তাহলে আমি কি পেয়ে যাব? আসল পেয়ে যাব। 11 দিয়ে কাটুন, 4 11 44, 11 3 11 33, 8 11 88, 0, 4 দ্বারা 4 25 100, কত হচ্ছে? 25 0 0, 8 25 200 শূন্য হাতে থাকে 2, 20, 3 25 75, 9500, 9500। আপনি এটা ফার্স্ট আইডিয়া, সেকেন্ড ইয়ার সম্বন্ধে লাগাতে পারেন। 100 টাকা থাকলে কত হচ্ছে? 20% ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারও 20%, আর এই 20% এর জন্য কত আসবে এখানে? 20 এ 20 গুণ করলে 4%, তাহলে কত হচ্ছে? 20 20 40, 4 44%, 20 20 40 আর 4 44%, তাহলে 100 টাকার 44% পেয়েছেন, মানে 100% এ 44, তাহলে কি হচ্ছে? 100/44 গুণিত 4180, আগের অঙ্কটার মতো 9500 অ্যান্সার হবে। ওকে, ফ্রিকশনও সেম আইডিয়া। এটা দেখুন, 30,000 টাকায় 9% বার্ষিক সুদের হারে কত বছরে চক্রবৃদ্ধি সুদ 5,643 টাকা হবে? কত বছর? সময়টা বার করতে বলেছি, সময় বার করার উপায় কি আছে? কনসেপ্ট ক্লিয়ার রাখো, চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে মিনিমাম সময় আপনি বার করতে পারবেন। তাহলে 100 টাকা যদি হয়, তাহলে আপনি কি পাবেন? 109 টাকা বার্ষিক সুদ। এর পাওয়ার n এর মানটা বার করতে বলেছি, ঠিক? এখানে কি হচ্ছে? 30,000 আছে, 30,000 আসল আছে, 30,000 নিচে লিখলাম। আবার চক্রবৃদ্ধি সুদের সঙ্গে যদি আসলটা যোগ করে কি হলো? সমৃদ্ধি মূল, তাহলে যোগ করে দাও 35643। এই আইডিয়াটা কোথা থেকে এলো দেখাচ্ছি এবারে। এ সমান কি আছে? p 1 প্লাস r বাই 100 পাওয়ার n। n হচ্ছে এই পিটা, আমি এর নিচে নিয়ে চলে যাই, নিয়ে গেলাম, তাহলে এটা কি হচ্ছে? a/p সমান 1 প্লাস r বাই 100n। এখানে 9 লাগালাম, 900 109, n এর পর n এখন জানা নেই। তাহলে এটা দেখুন, আইডিয়া লাগান যে এটা কত, লাস্টে দুটো জিরো আছে, এরপর আছে 4টা জিরো, মানে 2 জিরো। ডাইরেক্টলি এটা লাগা মনে হচ্ছে যে এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 দিয়ে কারণ 1 হয়ে গেল, 3 একে 3, 3 একে 3 4 5, 3 8 24, 3 8 24, 3 একে 3, তাহলে এটা হচ্ছে কি হলো? 11881 ডিভাইডেড বাই 100।
সরি 10,000। এটা হলো, দেখুন আমি প্রথমে বলেছিলাম 100 থেকে 100 নিয়ে গুণটা কিভাবে বুঝতে পারবো? 9 9 9 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 9 9 81, 9 দুগুণে 18, মানে এটা 109 এর হোল স্কয়ার, নিচেরটা 100 হোল স্কয়ার। তাহলে n এর মান কত হলো? n এর মান হয়ে গেল, n এর মান কত? 2, 2 অ্যান্সার, রাইট। নেক্সট, এবারে দেখুন একটা অঙ্ক দিয়েছি, যদি প্রথম বছর 2.5% এবং পরের বছর 2% হয়, তাহলে 6,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? THSL 2024 এর কোশ্চেন পেপার করুন। HSL 2024 এর কোশ্চেন পেপার। এটা অনেক পদ্ধতিতে করা যাবে, এই যে প্রসেসটা দেখাচ্ছি। তাহলে 2 আর 2.5 গুণ করলে কত হচ্ছে? 2.5 2 গুণ করলে 5, তাহলে 5টা কি লিখবো? 0.5, ঠিক। এটা দশমিকের এপারে ঘটনা। আবার 2.5 আর 2 এ যোগ করলে কত হচ্ছে? 4.5, তাহলে 4.5, তাহলে কত হচ্ছে? 4.55%, 455%। 100 টাকায় 400%, তাহলে এর সঙ্গে গুণ করলে প্রথমে আসলে দুটো জিরো বাদ দিয়ে দাও, এখানেও পার্সেন্টেজটা বাদ হয়ে গেল, তাহলে কত হলো? 60। দশমিক ঘটালে 100, 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 5, 5 দ্বারা 5 9 45, 5 একে 5, তাহলে 3 একে 3, 3 9 27, 273 অ্যান্সার, 273 সিএটটা। আইডিয়া শিখেছে আশা করি। এবারে কি বলছে, কোন চক্রবৃদ্ধি সুদের হারে 6,400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,344 টাকা হয়, তবে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তবে চক্রবৃদ্ধি সুদ কত হবে? সরি, চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? পার্সেন্টেজটা জিজ্ঞাসা করেছে, চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আপনারা কি দেখলেন, বুঝতে পারলেন না যে চক্রবৃদ্ধি সুদের হারটা বার করতে বলেছে। এখানে আমরা কি করব, 2 বছর আছে, মানে আমার ভেতরে আইডিয়া নেই যে কি কত পার্সেন্টেজ হবে, কিভাবে বার করছি দেখুন। 2 বছর বলেছে, তাহলে নিচে লিখলাম আসলটা 64, ওকে। উপরে লিখলাম তার অ্যামাউন্টটা 1344, আর 6400 যোগ করলে কত হচ্ছে? 44, 4 আর 3 এর 7, 6 আর 1 এর 7, এই টাকাটা হচ্ছে। দেখুন এটা 8 এর হোল স্কয়ার, দুটো জিরো আছে, ঠিক। এটা 7744, লাস্টে 4 কার কার হয়? 2 গুণিত 2 এ 4 হয় লাস্টে, অথবা 8 আর 8 এ গুণ করলে হচ্ছে 64, মানে এই লাস্টে 4। এটার কাছাকাছি দেখা যাচ্ছে না, তো ডাইরেক্টলি 88 তার হোল স্কয়ার, এটা 80 তার হোল স্কয়ার, ঠিক। 2 বছর বলেছে, এখন আছে কি, 2 বছর টাইমিং আছে, 2 বছর, তাহলে 2 বছরটা 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার n, n এর মান কত দেওয়া আছে? 2 বছর, তাহলে 2 2 কেটে গেল, 88 টাকায় 80 হয়ে গেল, তাহলে 88 টাকায় 80, 80 টাকা ইনভেস্ট করে 88 টাকা পাচ্ছি, মানে কি 8 টাকা পার পার্সেন্টেজ, 80 ডিভাইডেড বাই 100, 8 একে 8, 8 10 এ 80, একটা একটা জিরো কেটে গেল, 10%। কত পার্সেন্ট অ্যান্সার হলো আমার? 10%, ঠিক। আইডিয়াটা বুঝলো তো? কিছু না, 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার 2 দেওয়া আছে, যে 2 বছর আছে, তাহলে 88 বাই 80 তার পাওয়ার 2, এই 2 2 কি হলো? কাটা গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 মান কি হলো? 88 বাই 80, তাহলে 80 টাকায় আপনি যদি 88 টাকা পান ইনভেস্ট করার পর, তাহলে তা সুদ কত টাকা পাচ্ছেন? 8 টাকা পাচ্ছেন, 8 ইন্টু 80 বাই 100, 8 10 এ 80, একটা একটা জিরো কাটা গেল, কত হলো আপনার? 10% অ্যান্সার, বুঝতে পারলেন? নেক্সট, 5,000 টাকা আসলে 10% চক্রবৃদ্ধি সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10% এর তো অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, আশা করি আইডিয়া হয়ে গেছে। 2 বছর কত হচ্ছে? 21%, 21 গুণিত আসলে দুটো জিরো বাদ দিয়ে দিলাম, পার্সেন্টেজের 50, শূন্য 5 একে 5, 5 10, 10,050, এটা। নেক্সট, কি
কি বলছে 12,000 টাকার প্রথম বছরে 5%, পরের বছরে 10% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 5%, 10% দু দিয়ে দিয়েছে। এখন তো আমরা দুটো সংখ্যা এক এক করে করছিলাম, মানে যে বলতো 5% সুদের হারে 2 বছরে, কিন্তু এটা দুটো বছরে আলাদা আলাদা, সেম অঙ্ক হবে। দুটো গুণ করুন প্রথমে, কি হবে? 5 আর 10 যোগ গুণ করলে কত হচ্ছে? 50, 50 হয়ে গেল। 5 আর 10 যোগ করলে কত হচ্ছে? 15, সেম পার্সেন্ট। তাহলে কি হচ্ছে? 15.5%। পার্সেন্টটা হাটিয়ে দিলাম, আসলে দুটো জিরো কেটে দিলাম। 120, 120, এটা উঠে গেল, একটা শূন্য উঠে গেল। তাহলে 5 12 60, 5 12 60, 6 66, 12 কে 12 6 18, 1860। কত অ্যান্সার হচ্ছে? 1860, সেটটা। ঠিক সেম অঙ্ক দেখুন, সেম সিপিইউ 2023 এর কোশ্চেন পেপার, পুরোনো কোশ্চেন পেপারও না, সিপিইউ 2023 এর কোশ্চেন পেপার দেখুন। প্রথম বছরে 8%, পরের বছরে 10% প্রতি বছর থাকবে, তাহলে 24,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত? মানে প্রথম বছরে সুদ আপনি পাচ্ছেন, আপনাকে ব্যাংক দিচ্ছে 8%, পরের বছর তিনি 10% দিচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 24,000 টাকার আপনি চক্রবৃদ্ধি সুদ কত টাকা পাবেন? তাহলে সেম আইডিয়া লাগান, 8 10 80, ঠিক। 10 আর 8 যোগ করলে 18, তাহলে 18.8% বটে। তাহলে আসলে দুটো জিরো বাদ গেল, 2400, এটা বাদ, শূন্য। লাস্টের সঙ্গে সবার আলাদা আলাদা আছে, 8 6 2 6, মানে একটা বার করতে যদি 6 না বার হয়, অন্য দুটোর মধ্যে বার হয়, তাহলে অ্যান্সার শেষ। 4 8 32, লাস্টের 2, বাস সি এর অ্যান্সারটা। এটা 4512 আসবে, দেখে নেবেন। নেক্সট, 12,000 টাকার আসল 20% চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এমটিএস 2019 এর কোশ্চেন পেপার, এমটিএস 2019 এর কোশ্চেন পেপার। কি বলছে? 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 20 20 গুণ করলে 400, 20 20 যোগ করলে 40, দুটো সংখ্যা রেখে এই চারটা কি হবে? এবারে চলে আসবে। তাহলে কত হচ্ছে? 44%। তাহলে 44% পার্সেন্টের জন্য কি হচ্ছে? দুটো জিরো কাটা গেল, 120। তাহলে শূন্য রইল, 4 12 48, 4 12 48 এর 8, আর থেকে 4 4 12 52, 5,280 টাকা, 5,280 টাকা সিটটা। 5,280 টাকা। এবার কি বলছে? সিজিএল 2025 এর কোশ্চেন পেপার, সিজিএল 2025 এর কোশ্চেন পেপার দেখুন, কত ইজি কোশ্চেন পেপার। 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 10%। 10% কি এখন অনেকবার হয়ে গেল, 10% কত হবে 2 বছরে? 21%। তাহলে 21 গুণিত পার্সেন্টেজের জন্য আসল দুটো জিরো কাটা গেল, 80। তাহলে শূন্য, 8 1 8, 8 2 16, 1680, এটা এই অঙ্কটা দেখুন, এসএসসি জিডি 2021 এর কোশ্চেন। যদি টি মূলধনে এম বছরে পি% সুদের হার হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? চক্রবৃদ্ধি সুদ আমরা সিআই কিভাবে বার করি, আইডিয়া। তাহলে কি আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন মাইনাস পি। আসলটা যদি সমৃদ্ধি মূল্যস্থকে, এটা তো অ্যামাউন্ট, তাই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করবো, তবেই না আমি পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে পি মানে এখানে কি দেওয়া আছে? পি মানে টি দেওয়া আছে, তাহলে টি বসালাম। 1 প্লাস আর এর মান পার্সেন্টেজ কত আছে? পি পার্সেন্ট আছে, পি বাই 100, পাওয়ার কি বলছে? পাওয়ার এম বছর, তাহলে এম বছর দিলাম, মাইনাস পি, পি মানে এখানে মূলধন টি, তাহলে টি 1 প্লাস পি বাই 100 এম টি, এর অ্যান্সারটা। ঠিক, এটা দেখুন, এটা লাস্ট অঙ্ক। 2 বছরের কোনো ব্যক্তি 7500 টাকায় 7,500 টাকায় 18% প্রতি বছরে চক্রবৃদ্ধি সুদ এন বছরের পরে 10,443 টাকা পায়, তাহলে এন এর মান কত? ঠিক, 118, 18% মানে কি 118, 100 টাকায়, তাহলে এটাকে আরেকবার করলে 50/59, এর পাওয়ার দেওয়া আছে যে এন বছর। ঠিক, এই জানা নেই এন বছরে কত হচ্ছে। আসল কত দেওয়া আছে? 7,500, আসলটা আমি নিচে লিখলাম। অ্যামাউন্টটা কত আছে? 10,443 টাকা। ঠিক, তাহলে
75, 50, 5 5 25, দেখুন একটা আইডিয়া বসছে যে 5 5 25, 3 বেশি আছে, তাহলে 25 3 দিয়ে কাটুন, 3 তিরিক্ষা 9 10 14, 3 4 12 13 14, 3 8 24, 3 1 3, তাহলে 3481 কত আসছে? 3481। এখানে একটা কমন আইডিয়া আছে, আমার যদি হোল স্কোয়ার ফর্মুলা দেখেছেন আপনি, তাহলে 50 থেকে 60 এর মধ্যে আমরা ডাইরেক্ট অ্যান্সার কিভাবে পৌঁছতে পারবো? 60 এর থেকে নিচে, 50 এর থেকে উপরে, 34 আছে যেহেতু, এটা লাস্টের হোল স্কোয়ারটা বার করলে আপনার অ্যান্সার, মানে 5 লিখলেন, আর এটা কত হোল স্কোয়ার? 9 9 81, বাস 9 ডিভাইডেড বাই 50, তাহলে 50 টাকায় তিনি পেলেন 9 টাকা। কত কত হোল স্কোয়ার? এটা 2 2 হলেন না? এখানেও 59/50, এন এর পন তাহলে কত হচ্ছে? 2 বছর। আশা করি এই 2 বছরের ফর্মুলাটা আপনারা সব বুঝতে পেরেছেন। 2 বছরের যতগুলো অঙ্ক প্রিভিয়াস ইয়ারে পড়েছি, এই টাইপেরই অঙ্ক আসে পরীক্ষায়। আপনি এটা স্পিডলি কিভাবে বার করবেন, আমি আইডি দেখাচ্ছি। আইডি দেখানো যায়, এবার কি করবো আমরা, এগুলো লাগানো যায়। তাহলে 3 ইয়ার্সে কি হচ্ছে? 3 ইয়ার্সের ফর্মুলা, 3 ইয়ার্সে আমরা কি জানি, যদি 5% বলে, তাহলে আমাদের ফর্মুলা কি একটা শুনেছিলাম, 3,1, মানে কি, কিভাবে এটা ইউজ হয়? 3x প্লাস 3x স্কোয়ার বাই 100 প্লাস এক্স কিউব বাই 10,000। ওকে, এটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় চলুন দেখি। তাহলে 5 আর 3, প্রথমে এখানে 5 কিউব, 3 5 15, প্রথম 5, এক্স এর মান কি আছে 5, তাহলে ফির 3 ইন্টু 5 5 25 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স কিউ, মানে কি হচ্ছে 5 এর হোল কিউব, 5 এর হোল কিউব কত? 125 ডিভাইডেড বাই 10,000, তাহলে কি হচ্ছে 15 প্লাস 0.325 75 প্লাস 0.125, তাহলে কত হচ্ছে 15.7625। ঠিক, আপনাকে 5 আর 10-এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের ফর্মুলা একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রায় প্রায় 5% আর 10%-এরই আসে। তাই কি দেখুন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাহলে 5% এর ফার্স্ট ইয়ারে কত পাচ্ছে? 5%, সেকেন্ড ইয়ারে 10.25, এটা চক্রবৃদ্ধির জন্য কত? চক্রবৃদ্ধির জন্য 10.25, থার্ড ইয়ারে কত হচ্ছে? 15.7625, 15.7625, ফোর্থ ইয়ারে 21.55। এতটা মনে রাখুন, এরপর অনেক সংখ্যা রয়েছে, কিন্তু এটা আইডিয়া। 10% কি আছে ফার্স্ট ইয়ারে? 10%, সেকেন্ড ইয়ারে 21%, থার্ড ইয়ারে 33.1%, ফোর্থ ইয়ারে 46.41%। ঠিক আছে, বুঝতে পারলেন? ডাইরেক্টলি আমরা এটা ইউজ করতে পারবো, তখন আর আমাদেরকে অসুবিধা হবে না। ধরুন 6% দেওয়া আছে, 5% দেওয়া আছে, আপনি 3 বছরে এত বড় ফর্মুলার দ্বারা তাহলে করা সম্ভব না। তাহলে কি করতে হবে? থার্ড ইয়ারে 5% আছে, আপনি 3টি লাইন দিলেন। প্রথমে কি করবো, এটার হোল কিউব করবো, কত? 5 এর হোল কিউব, 5 5 5 25 125, তাহলে 25 লিখলাম, আর 1 লিখলাম, কিন্তু দুটো জোড় সংখ্যা লিখবো। কত লিখবো? জোড় লিখবো, 2 2 করে, 2 2 করে, আর যদি 2 এর বেশি সংখ্যা থাকে তার বাঁ পাশে চলে আসবে। তাহলে 5 5 5 25 125, তাহলে 5 এর হোল কিউব হয়ে গেল। 5 এর হোল স্কয়ার কত? 5 5 25, 3 25 75, আর 1 76, 76, 3 5 15। বুঝতে পারলেন তো? প্রথমে তার কিউব করলাম, তারপরে তার হোল স্কয়ারকে 3 দিয়ে গুণ করলাম, তারপরে সেই সংখ্যাটাকে 3x করলাম, বাস, আর কিছু করিনি। যেমন 6 যদি থাকলো, তাহলে 6 এর হোল কিউব কত হচ্ছে? 216, তাহলে 16 লিখলাম, ডান পাশে 2 যোগ করতে হবে। 6 এর হোল স্কয়ার কত? 36, 3 36 108, 108 আর 2 যোগ করলে কত হচ্ছে? 110, 10 লিখলাম, বাম পাশে 1 যোগ করতে হবে। যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তাহলে কি হচ্ছে? 3 চোখ 18 আর 1 19। বুঝতে পারলেন? ক্লিয়ার? তাহলে আপনার 6% এটা, 7% কি হচ্ছে? 7 এ হোল কিউব কত হচ্ছে? 343, তাহলে 43 লিখলাম, 3 হাতে থাকলো, তো 3টা আমি এদিকে যোগ করব। 7 এর হোল স্কয়ার, 7 7 49, 49 এর সঙ্গে 3 গুণ করুন, 147, হাতের 3 যোগ করলে 50, 150, তাহলে 50 হাতে রইল 1, 3 7 21 আর 1
22। ঠিক এইভাবে আমরা কিগুলো বার করবো, প্রয়োজন হিসাবে করবো। ফের যদি 8% থাকে তাহলে কি করবেন আপনারা বলুন, এটা 8% কি করতে হবে? প্রথমে 8 এর হোল কিউব, 8 এর হোল কিউব কত? 512। তাহলে 12 লিখলাম, 5 হাতে থাকলো, 5 যোগ করবো তার সঙ্গে। 5 এর হোল, 8 এর হোল স্কয়ার, 8 8 64, 3 64, 192, 192, 192 আর 5 197, তাহলে 97 লিখলাম, 1 হাতে থাকলো, 3 8 24 থেকে 25। ঠিক। নেক্সট, এবারে যদি ধরুন, তখন তো দেখালাম যে 3 বছরে এমন যেগুলো 5%, 5% 3 বছরই খাটছে, 5%, 5%, 5%, 6%, 6%, 6%। কিন্তু যদি এমনি থাকে 10%, 20%, 30%, 3 বছরের ডিফারেন্স, তাহলে সেখানে আমরা কি আইডিয়া লাগাবো? সেখানে আমরা আইডিয়া লাগাবো যে দুটো সূত্র আছে দেখুন, a প্লাস বি প্লাস সি প্লাস এ বি বি সি প্লাস প্লাস সি এ ডিভাইডেড বাই 100 প্লাস ABC 1000, 10,000। এই একটা ফর্মুলা আছে। অথবা আপনারা একটা ফর্মুলা, যদি আপনার কাটাকাটি কম করতে চান, তাহলে একটা ফর্মুলা আছে, a প্লাস বি প্লাস সি প্লাস সি কমন a প্লাস বি ডিভাইডেড বাই 100 প্লাস ab কমন 100 প্লাস সি ডিভাইডেড বাই 10,000। কত? 10,000, সরি একটা জিরো বেশি গেল, 10,000। তাহলে এটা কিভাবে দেখবো? 10 20 30 যোগ করলে কত হচ্ছে? 60। এ বি গুণ করুন, 10 আর 20 গুণ করলে কত হচ্ছে? 200। বি আছে, 20 আর 30 গুণ করলে কত হচ্ছে? 600। সি আর এ, 30 আর কি গুণ করলে 300 ডিভাইডেড বাই 100 প্লাস এ বি সি গুণ করলে 3 দুগুণে 6, 6000, 6000 বাই 100, 10,000। জিরো গুলো কেটে দিলাম, তাহলে কি হচ্ছে 0.6। এখনো 4 3 6 3 9 2 1100 ডিভাইডেড বাই 100, দুটো জিরো কাটা গেল, প্লাস 60 মানে 71.6%, 71.6%। চলুন এটা দেখি। সেম, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি যোগ করলে কত হচ্ছে? 60 প্লাস সি, সি মানে 30 আর এ বি মানে 20 আর 10 30, তাহলে 30 গুণিত 30 ডিভাইডেড বাই 100 প্লাস এ বি, এ বি গুণ করুন 200, 200 ইন্টু 20, সি 100 প্লাস সি 130, 100 প্লাস 130 ডিভাইডেড বাই 10,000। হয়ে গেল, জিরো জিরো কাটা গেল, জিরো জিরো কাটা গেল, জিরো জিরো কাটা গেল, এখানেও দুটো জিরো কাটা গেল। তাহলে কি হচ্ছে? 60 প্লাস 3 3 9 আর 3 13 দুগুণে 26, 2.6। তাহলে আমরা লিখবো 71.6। যেটা দুটো সূত্রের মধ্যে আপনারা একটা করতে পারেন, কিন্তু আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারবো এটার আইডিয়া, যে ডাইরেক্টলি কিভাবে করতে পারবো। তাহলে চলুন দেখি ডাইরেক্ট প্রসেসটা। 10%, 20% আর 30% ডাইরেক্ট কিভাবে করবো। সেম তিনটে দাগ দিল, ফার্স্টে তিনটে গুণ করে দিন, তিনটে গুণ করে কত হচ্ছে? 6000, 6000 হচ্ছে তো, তাহলে প্রথম দুটো 6000 লিখো, 6000 কি হচ্ছে? 6000 হয়ে গেল, লিখলাম। তারপরে প্রতিটি সংখ্যার সামনের সংখ্যাগুলোকে গুণ করুন, 10 আর 20 গুণ করলে কত হচ্ছে? 200, 10 আর 20 গুণ করলাম, ফির 20 আর 30 গুণ করলাম, 30 20 কত হচ্ছে? 30 আর 20 গুণ করলে 600, আর 30 আর 10 গুণ করলে কত হচ্ছে? 300, তাহলে কত হচ্ছে? 1100। তাহলে এখানে 1100 লিখুন, 1100, 11টা এইদিকে চলে এলো। আবার কি করুন? তিনটে যোগ করে দিন, 20 30 আর 10 কত হচ্ছে? 60। কত হয়ে গেল? 60 মানে 71.6। একটা রাফ আইডিয়া আপনাদের কাছে চলে এলো। দিকে যায়, গীতা একটি ব্যাংকে কিছু টাকা জমা করে 3 বছরে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সমৃদ্ধি মূল 27,783 টাকা পায়, তাহলে আসল কত? এখানে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করবেন না। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলে আপনার অনেকটা সময়, আপনি যে ফর্মুলার মাধ্যমে তাড়াতাড়ি বার করতে পারেন সেই ফর্মুলা আপনার, এখানে আমি ফিক্সেশন করছি দেখুন। 5% মানে কি হচ্ছে? 5% মানে হচ্ছে 1/20, মানে 20 টাকায় প্রথম বছর, 20 টাকায় প্রথম বছর কত পাচ্ছি? 21 টাকা। ফির পরের বছর 20 টাকায় কি পাচ্ছে? 21 টাকা। ফির পরের বছরে কি পাচ্ছে? 20 টাকায় 21 টাকা। তাহলে 3 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার,
থার্ড ইয়ারে তাহলে 20 20 40 3 20 সরি 20 20 গুণ করলে 400 400 20 8,000 8,000 টাকা যদি আসল হয় তাহলে 21 21 3 21 9261 9261 9,261 টাকা সুদ পাবে। ঠিক আছে, তাহলে এই মানটা দেওয়া আছে 27,783 টাকা। এটা দেখুন ডাইরেক্টলি আপনার কিছু মনে পড়ছে? 3 দিয়ে গুণ করুন, 3 একে 3, 3 চৌক 18 1, 3 দুগুণে 6 1 7, 3 9 27, তাহলে 27,783 টাকা, মানে এটা 3 গুণ ছিল, তাহলে নিশ্চয়ই এটারও 3 গুণ হবে, তাহলে 3 8 24,000 টাকা। 24,000 টাকা বুঝতে পারলেন? আইডিয়া এমটিএস 2023 এর কোশ্চেন পেপার। নেক্সট, 25,000 টাকায় 3 বছরে 10% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত? 10% 3 বছর, আমি কষ্ট করব না, আমি এখনই মনে রাখলাম, ওটা মনে রাখতে হবে আপনাকে। মনে রাখলে তাড়াতাড়ি হবে। তাহলে কত হচ্ছে? 31%, 33.1% ডিভাইডেড বাই 100, 100 লিখবো না, 100 দুটো জিরো, আসলে দুটো জিরো কেটে দাও, তাহলে কত হচ্ছে? 250। দশমিক কাটলো, 25 একে 25, 3 25 75, 76 77, 3 25 75, 75 7 82, 8275, 8275 সি এর অ্যান্সারটা। নেক্সট অঙ্ক দেখুন, এই অঙ্ক এসএসসি জিডি 2024 এর কোশ্চেন পেপার। অঙ্ক দেখে মানুষ বেহুশ হয়ে যাবে। এসএসসি জিডি 2024, 16% 3 বছর, তাহলে 16% অফ ফিক্সেশন বার করলে কত হচ্ছে? 16% এর ফিক্সেশন হচ্ছে 16/100 4 25, মানে 25 টাকায় 29, 25 29 25 29, এইভাবে বার করা যাবে না, সময় অনেকটা খেয়ে যাবে। 72 আছে আসল, মানে 3 দিয়ে ভাগ যাবে, দেখুন 72 আছে, 8 9, মানে 3 দিয়ে ডিভাইডেড কোনটো, সবগুলোকে একবার চেক করি, যদি 3 দিয়ে দুটো ডিভাইডেড যায় তাহলে অঙ্ক করতে হবে, যদি একটা ডিভাইডেড যায় তাহলে সেটাই অ্যান্সার। 3 দিয়ে করুন, 3 6, 3 কাটা গেল, 6 কাটা গেল, 5 7 5 12 কাটা গেল, 3 2 5, 4 কে 6 2, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 3 7, হ্যাঁ 3 কাটা গেল, 8 আর 4 12 কাটা গেল, 4 আর 5 9 কাটা গেল, 2 কে 3, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে এটা ভাগ যাচ্ছে, এটা দেখি। 4 আর 2 6, 4 আর 2 6, 8 আছে 14 আর 2 16, 16 আর 4 16 আর 4 20, এটাও যাচ্ছে না 3 দিয়ে। 3 কাটা গেল, 8 আর 4 12 কাটা গেল, 5 আর 2 7, 7 3 তে 2 6 কাটা গেল 7, এটা যাচ্ছে না। ডাইরেক্টলি হবে অ্যান্সার 4 এর, বুঝতে পারলেন? কারণ 8 9 72,000 যেটা আসলটা আছে তারই তারই কিছু পার্সেন্টেজ বার হবে 3 বছরে, তাহলে আমরা ডাইরেক্টলি 3 দিয়ে কোনটা ডিভাইডেড যাচ্ছে সেটা অ্যানালাইসিস করলেই আমরা এলিমিনেট পদ্ধতিতে বার করতে পারবো, বা অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। 3 দিয়ে ভাগ কোনটা যাচ্ছে না, চেক করলাম, অ্যান্সার। নেক্সট দেখুন, 30,000 টাকায় 3 বছরে 10% 20% এবং 30% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? এখনই আমি দেখালাম যে এখানে দেখুন, এখানেও 30,000 আছে, আমি 3 দিয়ে চেক করে নিচ্ছি, তারপর কোশ্চেন অ্যান্সার করে দেখাবো। এখানে কি আছে? 2 আর 3, 8 আর 4 12, মানে এটা 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে যাচ্ছে। 9 7 আর 2 9 1, এটা 3 দিয়ে যাচ্ছে না। 8 5 2 7 2 9 8, এটা 3 দিয়ে যাচ্ছে না। 6 আর 5 11 2 13, এটাও 3 দিয়ে যাচ্ছে না। চলুন এটা করা যাক একটু। 10 20 30%, 10% 30% মানে কি? 10 20 30 যোগ করলে কত? 60 প্লাস 20 30 এ গুণ করলে, 10 20 এ গুণ করলে 200, 20 30 এ গুণ করলে 600, আর 30 300, মানে 1100 টাকা, মানে 11 প্লাস 10 20 30 এ গুণ করলে কত হচ্ছে? 6,000, 6,000 ডিভাইডেড বাই 10,000, তাহলে দুটো জিরো কেটে গেল, একটা 0.6, মানে 71.6 টাকা সুদ পাবেন 100 টাকায় চক্রবৃদ্ধি সুদে। তাহলে আসলে দুটো জিরো কেটে দাও, বেঁচে থাকলো 300, 300 দশমিক ঘাটালাম, একটা জিরো কেটে গেল, তাহলে 0 3 ছক 18, 3 ছক 18, 3 একে 3 আর একে 4, 3 7 21। দেখলেন? অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, একটু অ্যানালাইসিস করে उसके এলিমিনেট পদ্ধতিতে আমরা বার করলাম 3 দিয়ে। ঠিক, পরের অঙ্ক। এখানে দেখুন কি দেওয়া আছে, রাজা নিজের বেতনের 45% এবং 45% 3 বছরে কোনো যোজনাতে নিবেশ করেন, 10% চক্রবৃদ্ধি সুদের হারে প্রদান করেন। তিনি চক্রবৃদ্ধি সুদ 5,958 টাকা পায়, 58 টাকা পায়, তাহলে রাজার বেতন কত ছিল? কিভাবে বার করবো? আইডিয়া বার করার আইডিয়া কি আছে? 10% সুদের হারে 3 বছর পেয়েছেন, মানে তিনি সুদ কত পেয়েছেন? সুদ কত পেয়েছেন? 33.1 পেয়েছেন। 100 টাকায় 5958, তাহলে আমি এটা কি পাবো?
যতটা অ্যান্সার পাবো সেটা রাজার বেতনের কত 45%। তাহলে 100% ওর বেতন বলেছে যে রাজার 100% বেতন কত, তাহলে তার সঙ্গে আমি কি গুণ করবো, নিচে 45 দিয়ে উপরে 100 গুণ করে দিলে তাহলে এখানে রাজার পেমেন্ট পেয়ে যাব। প্রথম তো পেলাম তিনি ইনভেস্ট কত টাকা করেছে। ওকে, ইনভেস্ট করার পর কি তিনি তো তার বেতনে 45% ইনভেস্ট করেছে, তাহলে তার বেতন তো 100%, তাই না, 100 দিয়ে গুণ করলাম। চলুন কাটাকাটি করে যাক। 9 20 20, 9 দিয়ে কাটলাম, 9 6 9 54, 54 আর 5 59, 9 6 9 54, 55 18, 9 দুগুণে 18, এই পয়েন্টটা হাঁটালাম, একটা জিরো হাঁটালাম, 2 2, তাহলে 2 দুগুণে 4, 40,000 টাকা। তার বেতন কত ছিল, 40,000 টাকা। এমটিএস এর কোশ্চেন পেপার 40,000 বি এর অ্যান্সারটা। এটা দেখুন, 3 বছর সরল সুদে, 3 বছরের সরল সুদ একটা মূলধনে 30% বৃদ্ধি পায়। 30% বৃদ্ধি পায় যদি সমান সুদের হারে সমান সময়ে 14,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে। 3 বছরে সিম্পল ইন্টারেস্টে 3 বছরে কত বৃদ্ধি পাচ্ছে, 30%। তাহলে 1 বছরে তার সুদ কত হচ্ছে 10%, কারণ সিম্পল ইন্টারেস্টে সুদের সুদ লাগে না, সির্ফ আসলেরই সুদ লাগে। তাহলে 3 বছরে তিনি 10% করাচ্ছে সমান সময়ে, তাহলে 3 বছরে 10% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা হবে, কত টাকা হবে, 33.1। মনে পড়ছে তো। আবার কি হয়েছে, পার্সেন্টেজ না দিয়ে আসলে দুটো জিরো কেটে দিলাম, কত হলো 140 দিয়ে গুণ করলে হবে। দশমিক ঘাটালাম, একটা জিরো কেটে দিলাম, 14 একে 14, 3 14 42 আর 1 43, 14 3 14 42 আচ্ছা 47, 4 7 3, সরি সরি সরি, 3 14 42, 14 একে 14, 3 14 42 আর একে 43, 3 14 42, 42 আচ্ছা 46, সরি 47 না 46, 4634, 4634, 4634 সি এর অ্যান্সারটা। এটা কি বলেছে, বাসন্তী একটি সরকারি ব্যাংকে 50,000 টাকা জমা করেন, মোট 10% হারে চক্রবৃদ্ধি সুদ পায়, তাহলে তৃতীয় বছরে, দেখুন অঙ্কটা ডিফিকাল্ট আছে, তাহলে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদে কত পেয়েছেন। তৃতীয় বছর বলছে, 3 বছরে বললেন তিনি, তৃতীয় বছর 10% সুদের হারে। এখানে একটা আইডিয়া আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে এই বছরে তিনি কত টাকা সুদ পেয়েছেন। তাহলে কোনো পার্সেন্টেজ 10% হলো 100%-এ, তাহলে 10% ফার্স্ট বছর, সেকেন্ড বছর তিনি 10% পেলেন, আবার সুদের সুদ পেলেন, তা 10%-এ 10% কত হচ্ছে 1%, ঠিক। আবার কি হচ্ছে, থার্ড বছরে 100 টাকার 10%, প্রথম বছরে 10%-এর জন্য কত পাবেন 1%, এই 10%-এর জন্য কত পাচ্ছেন 1%, আর 1%-এর 10% কত হচ্ছে 0.1%, তাহলে কত হচ্ছে টোটাল 3 বছরে 1 1 2 আর 10 12, 12.1% তিনি থার্ড ইয়ারে সুদ পাচ্ছেন। আইডিয়াটা ক্লিয়ার তো, সুদের সুদ পায়, তাহলে সেখান থেকে আমি পেলাম 12.1%, তাহলে তৃতীয় বছরে তিনি পাচ্ছেন 12.1% 100 টাকায়, তাহলে 50,000 টাকায় তিনি কত টাকা পাবেন। দুটো জিরো কাটা গেল, দশমিক কাটালাম, একটা জিরো কাটা গেল, 50 থেকে 50, সরি শূন্য, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 একে 6, 6,050 টাকা। কত পেলেন, 6,050 টাকা। একটি বিক্রেতা 12% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 74,000 টাকা ঋণ দেন, তাহলে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত, সেম অঙ্ক, অঙ্কটার মধ্যে কোনো পরিবর্তন নেই, আপনার কোন 12%, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বার করুন তাড়াতাড়ি করে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে 12% প্রথম বছরে তিনি পেলেন, 100 টাকার 12% পেলেন, সেকেন্ড বছরে কত পাবেন, 12%, 12%-এর ফার্স্ট ইয়ারের, তাহলে সেকেন্ড বছরে তিনি কত পান, 12 12 144, 1.44%, ঠিক। আবার থার্ড ইয়ারে কি হচ্ছে 12%, থার্ড ইয়ারে 100 টাকার 12% কত 12%, আবার 12% প্রথম, ফার্স্ট ইয়ারে 12% কত হচ্ছে 1.44%, সেকেন্ড ইয়ারে 12%-এর সুদ কত পাবেন 1.44%, আবার 1.4%-এর সুদ 12% কত পাবেন 1.1728%, ঠিক। তাহলে একটা যোগ করে দিই, আঠা 28 7 4 4 4 8 আর 7 15, 15 4 4 8 একে 9 আর একে 10 শূন্য, 12 13 14 14 আর একে 15, মানে 15 থেকে জাস্ট একটু বেশি হবে, তাহলে 15% ধরে নিই, এত বড় গুণ করার থেকে 15% থেকে জাস্ট 15% ধরে নিচ্ছি, তাহলে 100 টাকায় তিনি 15% যদি থার্ড ইয়ারে পান,
তাহলে 74, দুটো জিরো বাদ দিয়ে দেন আইডিয়াতে। দুটো জিরো 47, 14, 15, 4 15 60, হাতে থাকলো 6, 5 17 105 আর 6 111, মানে একটু জাস্ট বেশি হবে। 11,100 থেকে জাস্ট একটু বেশি কোনটা আছে? 11,100 থেকে এইটা ডি8টা, দেখলেন? 11,100 3 বছরে। এই কোশ্চেনটা আপনারা বাড়িতে করে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখুন, তাহলে আমি একটা আইডিয়া পাবো যে আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর এবং 3 বছরের ফর্মুলাগুলো আপনারা বুঝতে পারছেন কি পারেননি। কমেন্ট সেকশনে অ্যান্সার লিখুন, চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যাতে পরীক্ষার আপডেট আপনারা পান, প্রিভিয়াসের কোশ্চেন পেপারগুলো আপনারা টাইম মতো পেয়ে আপনার এক্সাম প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারেন। ধন্যবাদ।